এটা এসআইআর নয়, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন নয়, এটা আসলে এনআরসি, ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেনশিপ। বাংলার বুকে এখন নতুন উত্তেজনার নাম এসআইআর। বিহারে শেষ, এখন বাংলার পালা। কিন্তু প্রশ্ন একটাই, এই এসআইআর আসলে কি, কেন করা হচ্ছে, কার নাম থাকবে আর কার নাম মুছে যাবে ভোটার তালিকা থেকে? এই নিয়ে শুরু হয়েছে জল্পনা, ভয় আর বিভ্রান্তির ঝড়। নির্বাচন কমিশন কবে থেকে মাঠে নামবে? কিভাবে হবে বাংলায় এই এসআইআর প্রক্রিয়া? এই সব প্রশ্নের উত্তর খুঁজতে ট্রু নিউজ বাংলা পৌঁছে গিয়েছিল রাজ্যের রাজনীতির পরিচিত মুখ রাজু বোসের কাছে। সব গুজবের অবসান ঘটাতে তিনি জানান, জনগণের মনে থাকা ভয় আর ভুল ধারণা দূর করতে প্রয়োজন বাস্তব তথ্য আর সচেতনতা। দেখুন, এটাকে এসআইআর আপনারা বলছেন, বাট সকলেই এসআইআর বলছে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা এসআইআর নয়, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন নয়, এটা আসলে এনআরসি, ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেনশিপ। কেন এই কথাটা বলছি? স্পেশাল ইন্টেনসিভ রিভিশন এই প্রথম হতে চলেছে পশ্চিমবাংলায়। এর আগে কখনো স্পেশাল ইন্টেনসিভ রিভিশন হয়নি। বারবার বিজেপির প্রতিনিধি বা বিজেপির নেতারা বলছে এর আগেও তো এসআইআর হয়েছে, 2002-এ হয়েছে নাকি, 96 সালে হয়েছে নাকি। না, এর আগে কখনো এসআইআর হয়নি। এর আগে যেটা হয়েছে সেটা হচ্ছে আইআর মিনস ইন্টেনসিভ রিভিশন। এটা হচ্ছে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। এটা স্পেশাল মানে বিশেষ ইন্টেনসিভ রিভিশন, এটা হচ্ছে স্পেশাল করে এই আইআর ইন্টেনসিভ রিভিশনটাকে বানানো হয়েছে। আমি কেন প্রথমেই আপনাদের বললাম যে এনআরসি আর এসআইআর এই দুটোই এক, মানে কয়েনের এপিঠ আর ওপিঠ। আসলে ওটা একটা কয়েন। এই জন্য বললাম কারণ এসআইআর লাগু করার কিছুদিন আগে ভারতবর্ষে একটা নতুন আইন লাগু হয়েছে। সেই আইনটা কি? সেই আইনটা হলো ফরেনার ইমিগ্রেশন অ্যাক্ট 2025। এই আইনটা কোথা থেকে আসলো? এই দেখুন, এর সাথে কিন্তু সবটাই লিঙ্ক। মানে সাধারণ মানুষ যারা খুব সাধারণ মানুষ, তাদের পক্ষে এত আইন ঘেটে এই আইনগুলোর সাথে লিঙ্ক করে পুরো বিষয়টাকে বোঝার মতো তাদের পক্ষে সম্ভব নয়। আমি সংক্ষেপে আপনাদের চ্যানেলে এই বিষয়টাকে একটু তুলে ধরতে চাই যে এসআইআর এনআরসি কেন এক। ফরেনার ইমিগ্রেশন অ্যাক্ট যখন লাগু হলো 2025-এ মে মাসে, তার আগে কি ছিল? তার আগে ছিল পাসপোর্ট অ্যাক্ট আলাদা এবং ফরেনার অ্যাক্ট আলাদা। পাসপোর্ট অ্যাক্ট 1920, ফরেনার অ্যাক্ট 1946। এই দুটোকে সংযোজন করে মার্চ করে নতুন একটা আইন হলো, যেটা ফরেনার ইমিগ্রেশন অ্যাক্ট 2025। পাসপোর্ট অ্যাক্ট আর ফরেনার অ্যাক্টটা মার্চ হয়ে গেল। এই আইনে কি বলা হলো? পাসপোর্ট অ্যাক্ট এবং ফরেনার অ্যাক্ট অ্যামেন্ডমেন্ট হয়েছিল 2015 সালে। মানে এসআইআর জানতে গেলে একটু ব্যাকে যেতে হবে এবং এই বিষয়গুলো না জানলে এসআইআরের কেন এসআইআরের প্রয়োজন এটা বুঝতে পারবেন না। তাই একটু ব্যাকে আমি নিয়ে যাচ্ছি। 2015 যারা এই ভিডিও এই মুহূর্তে ট্রু নিউজে দেখছেন তাদেরকে অনুরোধ করছি যে গুগলে একটু সার্চ করুন। গুগলে সার্চ করে দেখুন 7 সেপ্টেম্বর 2015 পাসপোর্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কি বলছে। 7 সেপ্টেম্বর 2015 পাসপোর্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। পাসপোর্ট অ্যাক্টটাকে অ্যামেন্ডমেন্ট করা হয়েছে 7 সেপ্টেম্বর 2015 সালে। সেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে এবং লেখা হয়েছে যে যারা 3টে দেশ থেকে, মানে আফগানিস্তান, পাকিস্তান এবং বাংলাদেশ থেকে, যারা ধর্মীয় অত্যাচারের কারণে মুসলিম বাদে 6টা জাতি যারা ভারতে আশ্রয় নিতে বাধ্য হয়েছে, ভারতে আশ্রয় নিতে এবং আশ্রয় চাইতে বাধ্য হয়েছে, বলছে সিক শেল্টার, মানে যারা আশ্রয় চাইতে বাধ্য হয়েছে, এই যারা বাধ্য হয়েছে আশ্রয় চাইতে, তাদেরকে পাসপোর্ট অ্যাক্ট এবং ফরেনার অ্যাক্ট থেকে ছাড় দেওয়া হয়েছে। বিজেপি টেকনিক্যালি এই জায়গাটায় মিথ্যা প্রচার করে যাচ্ছে। এখানে আইনে বলা হয়েছে যারা আশ্রয় চাইতে বাধ্য হয়েছে, মানে লিখিতভাবে গভর্নমেন্টকে বলেছে যে আমাকে আশ্রয় দেওয়া হোক, আমি ভারতে থাকতে চাই, তাদের ছাড় দেওয়া হয়েছে। কিন্তু বিজেপি বলছে যারা ধর্মীয় অত্যাচারের কারণে মুসলিম বাদে 6টা জাতি এই 3টি দেশ থেকে এসেছে, যারা ভারতে আশ্রয় নিয়েছে, তাদেরকেই পাসপোর্ট অ্যাক্ট এবং ফরেনার অ্যাক্টে
ছাড় দেওয়া হয়ে গেছে। তাহলে নেওয়া আর চাওয়া আইনে ভাষায় প্রচুর সম্পূর্ণ উল্টো। মানে চাওয়া মানে আপনি চাইছেন তার ডকুমেন্টসের ভিত্তিতে, নেওয়া মানে আপনি নিয়ে নিয়েছেন, আপনি বসে গেছেন বা বসবাস করছেন, দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। এবার যারা যারা আশ্রয় চেয়েছে তাদের পাসপোর্ট অ্যাক্টে ছাড় দেওয়া হয়েছে। এবার যাদের পাসপোর্ট অ্যাক্টে ছাড় দেওয়া হয়েছিল, মানে যারা যারা আশ্রয় চেয়েছিল, তাদের জন্য সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019 পাস করেছিল। সেই সিএএতে যারা পাসপোর্ট অ্যাক্ট এবং ফরেনার অ্যাক্টে ছাড় পেয়েছে তাদেরকে নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছিল। এই ফরেনার ইমিগ্রেশন অ্যাক্ট, যদিও সিএ প্রচারের সময় বিজেপির লোকরা বলল যে মুসলিম বাদে 6টা জাতি, 3টে দেশ থেকে যারা এসেছে তারা সকলেই আবেদন করতে পারবে, এটা একটা মিথ্যা প্রোপাগান্ডা করে তারা প্রচার চালিয়েছিল। আসলে আইনে ওই 7 সেপ্টেম্বর 2015-তে যেটা বলা হয়েছে যে যাদের পাসপোর্ট অ্যাক্ট ফরেনার অ্যাক্টে ছাড় দেওয়া হয়েছে তাদেরকে যারা আশ্রয় চেয়েছে তারাই সিএতে আবেদন করতে পারবে। এইবার এইটা বাদ দিয়ে এটাকে সম্পূর্ণ এই পাসপোর্ট অ্যাক্ট এবং ফরেনার অ্যাক্টকে মার্চ করে দিয়ে নতুন যে আইনটা হলো ফরেনার ইমিগ্রেশন অ্যাক্ট, এখানে ওই 2015 সালে যে নোটিফিকেশনটা দেখছেন গেজেট, ওই গেজেটটাকেই সেম একদম দাড়ি কমা ফুল স্টপ সেম আছে। ওখানে বলেছে 31 ডিসেম্বর 2014 পর্যন্ত যারা ভারতে এসেছে এবং যারা আসার পরে আশ্রয় চেয়েছে তাদেরকে পাসপোর্ট অ্যাক্ট ফরেনার অ্যাক্টে ছাড় দেওয়া হলো। এখানে একই জিনিস, সব জিনিসটা রেখেছে, শুধু 2014 জায়গায় 2024। 31 ডিসেম্বর 2024 পর্যন্ত যারা ভারতে ধর্মীয় অত্যাচারের কারণে মুসলিম বাদে ওই 6টা জাতি এবং ওই 3টে দেশ থেকে এসেছে এবং যারা লিখিতভাবে ভারত সরকারের কাছে আশ্রয় চেয়েছে তাদেরকে পাসপোর্ট অ্যাক্ট এবং ফরেনার অ্যাক্ট থেকে ছাড় দেওয়া হলো, মানে তারা আর অবৈধ অনুপ্রবেশকারী নয়। এইবার এই পর্যন্ত ব্যাকগ্রাউন্ড গেল। এবার আমি আসছি এসআইআরটা কেন হলো। এখানে 3টে ভাগে ভাগ করার জন্য মূলত এসআইআর, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। এটা প্রথম পার্ট, যে যারা ভারতে আশ্রয় নিয়েছে, মানে বাংলাদেশ, আফগানিস্তান বা পূর্ব পাকিস্তান থেকে যারা ভারতে আশ্রয় নিয়েছে এবং যারা যারা আবেদন করেছে যে আমাকে ভারতে আশ্রয় দেওয়া হোক, তার মানে তারা শরণার্থী। তাহলে শরণার্থী যদি হয় তারা কিন্তু এসআইআরে নাম তুলতে পারবে না, তাদেরকে একটা আলাদা একটা ক্যাটাগরি করার জন্য এই সিস্টেমটা, এসআইআরের মাধ্যম দিয়ে আলাদা একটা পার্ট করার জন্য এই একটা, যারা শরণার্থী। আর একটা যারা আবেদন করলো না, যারা এখনো পর্যন্ত আবেদন করলো না তারা হলো অবৈধ অনুপ্রবেশকারী। সে মুসলিম, হিন্দু, জৈন, পার্সি, খ্রিস্টান কিছু হতে পারে। আবেদন যারা করেনি তারা হলো অবৈধ অনুপ্রবেশকারী, তাদেরকে একটা আলাদা পার্ট, দুটো পার্ট। আর একটা পার্ট এখানে করেছে, দেখুন এখানে বলেছে যে 2003 থেকে 31 ডিসেম্বর 2003 থেকে আপ টু ডেট 2025 2026 পর্যন্ত যাদের জন্ম হয়েছে, মানে তাদের ক্ষেত্রে বাবা মায়ের সিটিজেনশিপ সার্টিফিকেট এবং তার বার্থ সার্টিফিকেট মাস্ট। অনেক আছে গ্রামগঞ্জে হসপিটালে জন্ম না হয়ে স্বাভাবিক জন্ম হলে তাদের এখনও, মানে এখন হয়তো 2015 পর বা 10 পরে হয়তো সকলের বার্থ সার্টিফিকেট আছে, অনেক আছে 2005, 2006, 2007 জন্ম হয়েছে, তাদের বার্থ সার্টিফিকেট নেই। এই একটা ক্যাটাগরিকে আলাদা করা, কাদের বার্থ সার্টিফিকেট নেই। এই 3টে ভাগে ভাগ করে বাংলায় স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, এই স্পেশাল ইন্টেনসিভ রিভিশন এই যে জিনিসটাকে লাগু করেছে, এই লাগু করতে চলেছে, এটা আসলে ফরেনার ইমিগ্রেশন অ্যাক্টের মাধ্যম দিয়ে বাছাই করার এটা একটা প্রক্রিয়া বলা যায়। এবার দেখুন এনআরসি, আমি প্রথমেই আপনার চ্যানেলে বলেছি, এনআরসি ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেনশিপ, এসআইআর স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, দুটোই এনআরসি। কেন? দুটো কাজ এক, দুটোরই একই কাজ। এনআরসি ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেনশিপের কাজ কি? যারা ভারতীয় নাগরিক তাদের একটা নথিভুক্ত করে, তাদের একটা তালিকা তৈরি করে সেই তালিকাটা মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের কাছে জমা দেওয়া, যে এরা ভারতীয়, এরা ভারতের নাগরিক। আর এসআইআরের কী কাজ? স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের কাজ কি? ভারতীয় যারা নাগরিক তাদের একটা ভোটার তালিকা তৈরি করা এবং ভারতীয়দের ভোটার তালিকা তৈরি করে সেটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাছে একটা জমা করা। তাহলে ভারতীয়দের ভোটার তালিকা করা আর ভারতীয়দের নামের তালিকা তৈরি করা, আসলে তো এক ভারতীয় কারা। তাহলে এই যে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন যেটা হচ্ছে, এই হওয়া মানে শুধুমাত্র বাংলাকে টার্গেট। আমি মনে করি বিহারটা ছিল একটা, শুধুমাত্র একটা হিন্দিতে কথা আছে, কहीं पे নিগাহে কहीं पे নিশানা। আসলে তারা টার্গেট করছে বেঙ্গলকে,
শুরু করলো বিহার থেকে। যদি এটা বেঙ্গলে প্রথমে শুরু করতো তাহলে কিন্তু মানুষ ধরে ফেলতো যে এরা কিন্তু বাংলাটাকেই টার্গেট করছে। তাই তারা বিহারে ইলেকশনটাকে সামনে রেখে তারা কিন্তু ওখানে 65 লক্ষ নাম বাদ দিয়েছে। আসলে এই SIR আর NRC দুটোই এক। যেমন NRC মিনিস্টার অফ হোমকে রিপোর্ট করে, SIR ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে রিপোর্ট করে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে পাওয়ার দিয়েছে এইটাকে করার জন্য সংবিধানের 324 নম্বর আর্টিকেলে, সংবিধানের 324 নম্বর আর্টিকেলে পিপল রিপ্রেজেন্টেশন অ্যাক্ট 1950, পিপল রিপ্রেজেন্টেশন অ্যাক্ট 1950-তে ওখানে পাওয়ার দেওয়া হয়েছে যে ভারতের কারা ভোটার, কিভাবে কারা ভোট দেবে, কিভাবে ভোট দেবে, এবং ভারতের গণতান্ত্রিক উপায়ে কারা প্রতিনিধিত্ব কোন কোন আইনের প্রক্রিয়ার মাধ্যমে করবে, কি তাদের রুলস রেগুলেশন ফ্রেম আছে সেইগুলোকে দেখাশোনা করা, টোটালটাই পাওয়ার আছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার হাতে। তাই সেই 324 নম্বর আর্টিকেলের পাওয়ারকে কাজে লাগিয়ে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, বিজেপি সরকার এখানে NRC লাগু করছে SIR-এর মাধ্যম দিয়ে। আমি মনে করি আমাদের বাংলায় 3.5 কোটি মতুয়া কমিউনিটির লোক বসবাস করে, 3.5 কোটি মতুয়া কমিউনিটির লোক বসবাস করে। আর এই প্রত্যেকটা মতুয়ার বাড়ি, যাদের জন্মস্থান, যাদের সব কিছু বাংলাদেশ বা পূর্ব পাকিস্তান, এরা প্রত্যেকটা মতুয়া SIR লাগু হওয়া মানে তাদের প্রত্যেকের নাম কিন্তু SIR থেকে বাদ যাবে। দুটোভাবে এরা করছে। এরা একটা সুন্দর গল্প ফাঁদছে যে 2002 সালে আমি দেখছিলাম বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি সংক্ষেপে বোঝাচ্ছেন SIR-এ কাদের নাম আসবে। আমি সুকান্তবাবুকে আপনার চ্যানেলের মাধ্যম দিয়ে প্রশ্ন করতে চাই, বা আপনি যদি কখনো সুকান্তবাবুর কাছে ইন্টারভিউ নিতে যান এই কোশ্চেনটা করবেন, উত্তরটা আমার চাই যে 2002 সালে SIR নাকি হয়েছিল, যদিও ঢপের চপ, কখনো SIR হয়নি, যেটা হয়েছিল IR হয়েছিল, ইন্টেনসিভ রিভিশন। ওনার কথা মতো যদি SIR হয়েও থাকে, আমি বাস্তবে হয়নি, তবু আমি তর্কের খাতিরে মেনে নিলাম 2002-এ SIR হয়েছে, এবং যাদের নাম 2002-এ আছে তারা অটোমেটিকলি এই SIR-এ তাদের নাম নাকি এসে যাবে। আমার সোজা প্রশ্ন বিজেপির নেতা এবং রাজ্য সভাপতির কাছে, যদি সেটা হয়, আচ্ছা আপনার কাছে আমার এটা প্রশ্ন, যারা অবৈধভাবে ভারতে এসেছে, চোরাপথে ভারতে এসেছে, ডুপ্লিকেটভাবে, বেআইনিভাবে তারা কাগজ দিয়ে ভোটার কার্ডটা করেছে এবং 2002 সালের আগে তারা ভোটার লিস্টে নাম তুলেছে, তাহলে ভোটার লিস্টে নাম তুলিয়ে দিলে তারা কি ভারতীয় নাগরিক হয়ে গেল? তাদেরকে বাছাই কিভাবে করবেন? NRC থেকে তাদের নাম উঠে যাবে? SIR-এ কি তাদের নাম উঠে যাবে? কখনো নয়। আসলে এটা একটা সম্পূর্ণ আইওয়াস, সাধারণ গ্রামের সাধারণ মানুষরা এই আইনটাকে এত ডিটেলসে বোঝে না, তাই বিজেপির লোক এটাকে খাওয়ানোর চেষ্টা করছে। বারবার ইলেকশন আসলে মতুয়াদের ভয় দেখায় যে একমাত্র আমি কেন্দ্র সরকারের দায়িত্ব আছি, আমারই ক্ষমতা আছে তোমাকে নাগরিকত্ব দেওয়ার, তুমি যদি আমাকে ভোট না দাও SIR-এর নাম তুলব না। 24-এ বলেছে তুমি যদি আমাকে ভোট না দাও CA-তে নাম তুলব না। আসামে বলেছে তুমি যদি আমাকে ভোট না দাও NRC-তে নাম তুলব না। আসলে ভয় দেখিয়ে নাগরিকত্ব দেওয়ার টোপ দিয়ে বিজেপি বারবার নাগরিকত্ব টোপ দিয়ে এরা ভোট করাতে চায়।